আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। বলেছিলাম না বাকি অংশ দিব আগামীকাল, যে কথা সে কাজ। চলে আসলাম বাকি অংশ নিয়ে। তবে আমি এখনও গোসল করতে নামিনি। আগে একটু ভিডিও করে রেখে নিই, তারপর বাকিটা ঘুরে ঘুরে দেখাবো। এটাই কিন্তু লকার, এই পাশে বিল্ডিংটা লকার, ওয়াশরুম, সেফটির জন্য যা যা লাগে সেটা এখানে আছে। এই যে দেখেন সবাই কত সুন্দর করে গোসল করতেছে। আয়াতও কিন্তু নামছে আদে বাবাকে নিয়ে। আয়াত তো নামবে না, কোনো লাভ নাই। আদে বাবা নামলে কী হবে আয়াতরে নিয়ে? সে ওই যে বাবাকে ধরে রাখছে আর কান্না করতেছে। সে পানিতে কোনোভাবে গোসল করতে চাইতেছে না। এই যে আদে বাবা বলতেছেন না, সে কান্নাই করতেছে। কি আর করার আছে, মেয়েকে নিয়ে বসে থাকতে হবে। ওর চেয়ে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু গোসল করতেছে এখানে আনন্দের সাথে, কিন্তু আমার মেয়ে কোনোভাবেই সে গোসল করবে না। চলে আসলাম, এটা আরেকটা পাশ। গোসলের জন্য 3টা ভাগ করেছে। এই পাশেরটা পানির পরিমাণ অনেক বেশি বড়দের জন্য, ওখানে লেখা আছে পানির গভীরতাই বেশি। আর এটা হলো বাচ্চাদের, পানির পরিমাণ কম। তবে পানির পরিমাণ কম হলে কী হবে, বাচ্চাদের সাথে তো বাচ্চার মাও থাকে, তখন আর পানি কম আর বেশি মাথায় আসে না, কারণ বাচ্চাকে তো আর ছেড়ে দেওয়া যাবে না একা একা। এই যে বাচ্চারা খেলতেছে, দেখতে ভালোই লাগতেছে। যে যেভাবে পারতেছে সেভাবেই খেলতেছে। আসলে কি, বাচ্চাদের আনন্দ দেখলে নিজেরও তখন আনন্দ লাগে, কারণ বাচ্চারা কি সুন্দর করে হাসতেছে, খেলতেছে, নাচতেছে, গানে তালে তালে, খুবই ভালো লাগতেছে। আমি কিন্তু পানিতে নেমে গেলাম, আমি বসেও গেলাম। আয়াতকে ডাকতেছি আসো, কিন্তু আয়াত তো আসবে না। ওখানে আমার ভাইয়ের বাবা নামছে, আমার ভাতিজা আছে। সে এই ব্যাপারে খুব স্মার্ট, কারণ সে এই ব্যাপারে খুবই তার আনন্দ উপভোগ করে। আমার মেয়ের মতো না, সে আনন্দের সাথেই গোসল করে। এই যে এটা কিন্তু আরেকটা পাশ, এটা এই পাশটা কিন্তু পানির পরিমাণ বেশি। 3টা ভাগ করেছে, 2 পাশে পানির পরিমাণ বেশি, মাঝখানে কম, কারণ মাঝখানে বাচ্চাদের জন্য, সব ছোট ছোট বাচ্চাদের জন্য এটা আর কি। আর পরিপাটি করে সুন্দর করে সাজানো ছিল। এই যে একটা কি ঝর্ণার মতো করেছে, সৌন্দর্যের জন্য আর কি। আর এত রোদ ছিল সেদিনকে বলার মতো না, প্রচুর রোদ ছিল। মনে হয় যে মাথা ফেটে যাবে গরমের চোটে, কিন্তু যখন পানিতে নামি তখন আর ওই গরমের অনুভবটা লাগে না শরীরের ভিতরে। আর পানি থেকে উঠলেই মনে হয় যে আল্লাহ এত তাপ, এই তাপের ভিতরে কীভাবে গোসল করতেছে বা কীভাবে এত দূর আসছে আল্লাহই জানে। এখন আমি আবার আয়াতে বাবার একটু খুঁজতেছি কোথায় গেল, আপনাদের পাশে নিয়ে আসলাম। যে সবাই সবার মতো ঘুরতেছে, ভালোই লাগে। পরপর 3টা কিন্তু এরকম গোসলখানা। এই যে আর পিছনে সবুজে ঘেরা দৃশ্য, খুবই সুন্দর জায়গাটা রয়েছে, ছোটোখাটোর মধ্যে ভালো জায়গা। যে যেভাবে পারতেছে সেভাবে গোসল করতে, যে যেভাবে পারতেছে সেভাবে নাচতেছে। এই যে দেখেন উপরে একটা বালতির মতো করেছে, পানি ভরে বা পানি ঢেলে দিচ্ছে, আর সেটার নিচে সবাই দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আদে বাবাও ছিল অনেকক্ষণ। আমি আবার এই পাশে চলে আসলাম।
এই যে উপর থেকে দেখুন কীভাবে নামতেছে। তবে এত উপর থেকে নামা আমার পক্ষে সম্ভব না, আমার গমার এমনিতেই সমস্যা। তবে আবার আয়াতের বাবাকে বলছিলাম যে উপর থেকে একটা ঝাম দিতে, কিন্তু আয়াতের বাবা দিল না। এই যে আর এই দেখেন মিউজিক বাজাচ্ছে, আর সবাই সেই মিউজিকের তালে তালে সুরে সুরে গান গাচ্ছে আর নাচতেছে। আর এই পাশে দেখেন বসার মতো জায়গা করে দিয়েছে, সিট লাগানো আছে, সবাই এখানে বসে খাচ্ছে, গল্প করতেছে। তবে এখানে কি এই গার্ডেন পার্কে খাবার নিয়ে কিন্তু ঢোকা যায়, তাই খাবার দেখলাম বাধা দেয়নি বা ব্যাগ চেকিং করেনি। এই একটা হরিণ, এই যে একটা নাগরদোলা, আমার তো সবসময় এটাকে আমি ভয় পাই, আমি দেখিয়ে যাই কিন্তু আমি উঠতে ভয় পাই, আমি উঠিই না। এই যে আয়াতের বাবা চেষ্টা করতেছে আয়াতরে তারপরও পানিতে নামার জন্য, কিন্তু না, ওই যে প্রচুর চেষ্টা করবো, মেয়ে তো মেয়ে, আমার নামবেই না। আয়াদের বাবা কিন্তু একবার উঠে গেছে, উঠে যায় কাপড় চোপড় পরে ফেলছে, আয়াদের বাবারে সেই কাপড় চোপড় আবার খোলাইছে, খোলাই আয়াদের বাবারে আমি কিন্তু আবার নামাইছি। আয়াদের বাবা কিন্তু দুবার নেমেছে, একবার করা শেষ উঠে বসে গেছে, আমি উঠে বসে গেছি। তারপর আবার ভাবলাম যখন আয়াতে ঘুমায় পড়ছে আমি বসে আছি, তাহলে তুমি কেন বসে থাকবা, সবাই যখন গোসল করতেছে আমাদের সাথে যারা আসছে সবাই, তাহলে তুমি কেন দাঁড়িয়ে থাকবা, যাও তুমি আবার নেমে যাও, কাপড়টা চেঞ্জ করে নিয়ে আসো। লকার থেকে চেঞ্জ করে আসলো, এসে আবার পানিতে সে নামছে, এখন আবার তাকে আমি আবার খুঁজতে বের হয়েছি যে সে কোন সাইডে গেল। মেয়ে তো আমার হাত ধরে আছে, আস্তে আস্তে হাঁটতেছি আর ওর বাবাকে আমি খুঁজতেছি। এই যে এই পাশটা দেখতেছেন না, এইখানে খাবারের দোকান কিছু আছে, এইখানে আপনি চটপটি, ফুচকা, চিপস এবং দুপুরে খাবার খাইতে চাইলে সে এখানে খেতে পারবেন, এটা ভিতরেই আছে। তাদের আয়াতের বাবা এই এক ফাঁকে কিন্তু এখান থেকে ফুচকা সে খেয়েও ফেলছে এবং চিপসও খেয়ে ফেলছে। সেই যে গোসল করছে না, গোসল করে তার খিদা লেগে গেছে, খেয়ে দিয়ে আবার কাপড় চেঞ্জ করে আবার গোসল করতে নামছে। ওই সময়টা আমি আয়াতকে নিয়ে বসেছিলাম, কারণ আয়াত ওই টাইমে ঘুম আসতেছিল, সারাদিনের ব্যাপার, আয়াত তো ঘুম আসবে। আর মেয়ে তো খাওয়া দাওয়া একেবারে বন্ধ, কারণ কোথায় ঘুরতে গেলে তার খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দেয় সে। এই যে আমরা কিন্তু দেখাচ্ছি, এই যে এখানে একটা ট্রেনের মতো, ট্রেনে কয়েকটা এই জায়গা ঘোরার জায়গা আছে বাচ্চাদের বিনোদনের জন্য, প্রত্যেকটা টিকিটই আপনি 50 টাকা করে। এখানে আপনি যদি উঠতে চান উঠবেন, আর যদি না উঠতে মনে চায় না উঠবেন। এই যে ট্রেন কিন্তু চলে আসছে, তবে আমি আর আয়াতকে নিয়ে উঠিনি, কারণ আয়াত এমনি বিরক্ত করতেছে, আয়াতে বসতে যেতেছে না, এই জন্য এটার মধ্যে আর উঠলাম না। এখানে যা কিছুই ছিল সব 50 টাকা করে টিকিট ছিল। আপনাদেরকে ঘুরে দেখাতেছি যে কী কী আছে এটার ভিতরে। বাচ্চাদের জন্য অবশ্যই একটা সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, আপনারা এখানে ইচ্ছা করলে আসতে পারেন। আগেই বলেছি গার্ডেন পার্ক, দক্ষিণ কেরানীগঞ্জ, রাজবাড়ি। এটা এই কেরানীগঞ্জটা কিন্তু রাজবাড়ির মধ্যে পড়েছে। আমরা কিন্তু এখন বের হয়ে যাব, এই জন্য বাইরের যে সাইডটা ছিল এখন আপনাদেরকে দেখায় নিতেছি, কেন রোদ কিন্তু এখনও মাথার উপরেই আছে। আমরা বের হয়ে যাব যাতে সন্ধ্যা না হয়। এই যে বাচ্চারা ঘুরতেছে, এই যে এখানে অনেকগুলো রাইড ছিল, সম্ভবত 8-9টার মতো ছিল,
যেহেতু আয়াতকে আমি উঠাই নাই, এই জন্য আমি হিসাব করি না বা কয়টা ছিল, তবে মোটামুটি 8-9টাই ছিল মনে হয় আমার যতটুকু আমি দেখলাম। এই পাশে আবার আসলাম, এই যে এইটা তো কিন্তু ওঠা যায় না, আমার মাথা ঘোরায়। এই যে ট্রেনের জায়গা, হয়তো ট্রেন আসবে এখন, আমি একটু চলে যাবো এই সাইড থেকে। আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আমি ডিটেলসভাবে ভিডিওটা করলাম যে এখানে কি কি আছে, কীরকম আছে। তবে ঢোকার জন্য আমার কাছ থেকে কোনো টিকিট আমরা নিইনি। একটা সুইমিংয়ের জন্য যে গোসল করব সেটার জন্যই আমরা টিকিটটা নিয়েছিলাম 300 টাকা করে। এখানে নাকি অফার চলতেছিল। এই যে ঝর্ণার মতো করেছিল, চেষ্টা করছে সৌন্দর্য করার জন্য। তবে ঈদের পরে সব জায়গাতে অফার থাকে কম বেশি, ওই সময়তে অফারটা মানে নেওয়া যায় ভালো মতো আর কি, ঈদের পর অফারটা দেয়। এই যে আমরা কিন্তু বের হয়ে পড়লাম, আরে বাবা কিন্তু ভিজা কাপড় ব্যাগে নিয়ে চলে আসছে, আর আমার হাতে কিন্তু বড় ব্যাগ আছে, আর আয়ত্রেও কাপড় চেঞ্জ করে দিয়েছি, যেহেতু আমাদের সব এখান থেকে আল্লাহ হাফেজ বলবো আমরা। এই যে আমরা বের হয়ে যাচ্ছি, শেহাজাদ আছে ওর মার কোলে। দেখছেন সূর্যের কি তাপ, এখনও সূর্য পরে কি হারে মাথার উপর আছে সূর্য। এই যে আমরা কিন্তু বের হয়ে গেছি, গার্ডেন পার্ক, রাজবাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জ। এখান থেকে বের হয়ে আমরা অটো নিয়ে নিছি, এখন আমরা চলে আসছি। বললাম না আমরা কিন্তু সন্ধ্যা করি রে, আপনারা আলো দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত তাড়াতাড়ি বের হয়ে গেছি। এই দেখছেন নিরিবিলি পরিবেশ, বলেছিলাম না এখানে সন্ধ্যা হলেই বিপদ। আপনি যদি বিপদে পড়েন তাহলে আপনাকে উদ্ধার করার মতো কোনো মানুষ পাবেন না। এই যে চলে আসলাম নাজিরা বাজারে দুপুরে খাওয়ার জন্য। তবে এসি রুম খুঁজতেছি, সম্ভবত উপরে চলে যাব দোতলায়, সেইখানে আবার এসি ব্যবস্থা আছে। নেমে পড়লাম, আদে বাবা রিক্সা ভাড়া দিচ্ছে। এই যে ভুখারি বিরিয়ানি। নাজিরা বাজার প্রত্যেকটা হোটেলই কিন্তু খাওয়ার খুব মজা। এই যে দুইজনের দুই টেবিলে বসে গেলাম, কারণ দুইজনের দুই বাচ্চা আছে, এক টেবিলে বসলে সমস্যা বেশি হয়, কারণ আমি আত্মনিকে খাওয়াবো এখন। আমাদের খাবারও চলে আসছে, বাসমতি চালের খাসির কাচ্চি। তবে শেষে আরও খাবার নিয়েছিলাম, সেইটা আর ভিডিও করিনি। ওই যে আমার বাবু বসে রয়েছে, আশেপাশের লোক আছিল মোটামুটি বেশ ভালোই, কারণ গরমের জন্য ঠান্ডা পরিবেশ খুব দরকার পড়ে। এই যে আমরা চলে আসলাম, বাসার দিকে রওনা করে দিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।